জয় হিন্দ বন্ধুরা, দীপ্ত নিউজ আপডেট ফ্যামিলি চ্যানেলে আপনাদের জানাই সকলকে স্বাগতম। এর সাথে সাথে আমার সকল ফ্যামিলি মেম্বারদের জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই ভালোবাসা। তো বন্ধুরা, বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে ধর্মের কল নাকি হাওয়ায় নড়ে, কথাটা শুনেছিলাম, কিন্তু বর্তমান সময়ে সেটা দেখতে পাচ্ছি। যাই হোক, আসি এবার মেন প্রসঙ্গে। আজকের যে কয়েকটি আপডেট দিতে চলেছি সেটা কিন্তু শর্টে আপনাদের জানিয়ে দিই। প্রথমে বলে দিই যে ভারতের ডিআরডিও হাইপারসোনিক মিসাইলে টেস্ট করলো, যেটার নাম হচ্ছে ধরি, যার স্পিড 5 থেকে 7 ম্যাক পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, যেটা বলতে পারেন ভারতের জন্য একটা বড় মাইল ফলকস্টোন। আর এই অস্ত্র আসার ফলে ভারতের যে সমস্ত আশেপাশের শত্রু দেশগুলো আছে, কিছু দেশের কিছু শত্রুদের লুঙ্গি খসে যেতে পারে, আর কিছু শত্রুর প্যান্ট ঢিলা হয়ে যেতে পারে। যেটাই হোক, যাই হোক, এবার আসি মেন প্রসঙ্গে। প্রথমেই বললাম যে ধর্মের কল হাওয়ায় নড়ে, কথাটা কেন বললাম? আজ থেকে ঠিক 1 মাসও হয়নি আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একটা কথা বলেছিল যে পিওকে নেওয়ার জন্য বা ফেরত নেওয়ার জন্য আমাদের কিন্তু কোন রকম গুলি চালানোর প্রয়োজন নেই, বিনা যুদ্ধেই পিওকে আমাদের মধ্যে হয়ে যাবে। আর সেটাই মনে হয় লাগাতার আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, বর্তমান সময়ে দিওয়ালি আসতে আমাদের এখনো কিছুটা সময় বাকি আছে। আর এই দিওয়ালি মনে হচ্ছে পাকিস্তানের ঘরের ভেতরে অলমোস্ট চালু হয়ে গেছে। একদিকে যখন পিওকে কিনে সেখানকার স্থানীয় বাসিন্দারা তুমুল ভাবে প্রোটেস্ট করতে শুরু করে দিয়েছে, এমনকি পাকিস্তানি সেনাবাহিনী তাদেরকে দমনের জন্য সেই সমস্ত সাধারণ নাগরিকদেরকে যখন গুলি করছে বা গুলি করে হত্যা করছে, এর বিভিন্ন প্রচুর ফুটেজ আপনারা দেখেছেন। তো অন্যদিকে আবার টিটিপি আর বিএলএ মিলে জমিয়ে ধরাই করছে পাকিস্তানকে। কখনো পাকিস্তানের সেনাবাহিনী গাড়ি উঠছে, কখনো চেকপোস্ট উঠছে, কখনো সৈন্য ঠিকানার উপর তারা হামলা করছে। আর এই হামলার ভিডিওগুলো, এমনকি তাদের মারা যাবার ভিডিও ফুটেজগুলো আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। জানি হয়তো আমার এই কথা শুনে কিছু আব্বুপ্রেমী মানুষগুলো বা লুঙ্গি বাহিনীগুলো এসে বলতে পারে যে আপনার এই খবর ফেক। যাই হোক, আমি এখন এই মুহূর্তে একটু ব্যস্ততার কারণে শর্টে আপনাদের জানিয়ে দিচ্ছি। তারা বিশ্বাস না করলে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। বর্তমান সময়ে পাকিস্তানের অবস্থা ভীষণভাবে ভয়াবহ। ওই জন্য বলেছিলাম ধর্মের কল হাওয়ায় নড়ে। যে সমস্ত কথাগুলো তারা বলতো, আজ তাদের ঘরের ভিতরে বাস্তবায়িত হতে দেখছি আমরা। ওই জন্য বলে না যে গর্ত খুঁড়ছেন আপনি অন্যকে ফেলার জন্য, এক্স্যাক্টলি ভাবে ওই গর্তে কিন্তু আপনাকে পড়তে হবে। আর সেটাই হচ্ছে এখন পাকিস্তানের ঘরের ভিতরে এখন অবস্থা ভীষণভাবে খারাপ। পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির যখন থেকে ধমকি দিয়েছে, তারপর থেকে যেন পাকিস্তানের ঘরের ভেতরে বড় রকমের ব্ল্যান্ডার তৈরি হয়ে দিচ্ছে। এখন এই মুহূর্তে খবর এটাও আছে, আফগানিস্তানের তরফ থেকে ভারতে আসছে তাদের একজন বিশিষ্ট ব্যক্তি। যাই হোক, এত কিছু ডিটেলস আমি বলতে পারবো না, এতটুকু জেনে নিন। হয়তো আফগানিস্তানের তরফ থেকে বা তালিবানদের তরফ থেকে ভারতে তাদের কোনো প্রতিনিধি যখন আসবে মিটিং করে, তারপরে থেকে হয়তো পাকিস্তানিদের স্টেটমেন্ট এটাও দেখতে পাবেন যে ভারত আর তালিবানিরা একসাথে মিলে পাকিস্তানকে অশান্ত করার জন্য পাকিস্তানের ঘরের ভেতরে এইরকম ভাবে অপ্রিয়কর কর্মকাণ্ডগুলো করছে। যেটা হোক, এখন আসলে আপনারা এরকম স্টেটমেন্ট পাবে। অন্যদিকে আবার লুঙ্গি বাহিনী, মানে আমাদের পার্শ্ববর্তী পূর্ব পাকিস্তানের কথা বলছি, যেটাকে আপনারা এখন বাংলাদেশ নামে চিনেন। আজ থেকে কয়েক মাস আগে পর্যন্ত পূর্ব পাকিস্তানের লুঙ্গি বাহিনীর একজন ব্যক্তি লুঙ্গি পরে পোদ উঁচিয়ে পোদ খাড়া করে বলেছিল যে ব্যক্তিটা ইনহেলার টানে যে 4 দিনে আমরা কলকাতা দখল করে নেব, 7 দিনে আমরা দিল্লিতে কালামের পতাকা উড়িয়ে নেব। জানি না মালগুলা কোন গর্তে গিয়ে লুকিয়েছে। সেই দেশের ঘরের ভেতরে পরিস্থিতি ভীষণ খারাপ। সেই দেশ থেকে এখন আবারও নতুন করে প্রোটেস্ট বা বিদ্রোহ শুরু হয়েছে। অন্যদিকে তাদেরই একটি সংগঠন আছে, যে সংগঠনের নাম আমি করতে পারবো না কারণ তার উপর রেস্ট্রিকশন আছে। সেই সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে যে তারা নাকি 50 লাখ ছেলে মেয়েকে জড়ো করেছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য। বোঝেন ঠেলা, লুঙ্গি বাহিনী ভারতের সাথে যুদ্ধ করবে তো ভালো কথা। যুদ্ধ করার জন্য 1971 সালের মতো ভারতের আবার জন্য কোন রকম সহায়তা না লাগে তো ভালো, কেননা 1971 সালে ভারত কি করেছিল সেটা কিন্তু আবার মনে রাখবে না। তাদের বক্তব্য 50,000 সেনাবাহিনী মানে ছাত্রদেরকে ট্রেনিং দিচ্ছে ভারতের সাথে জিহাদ বা যুদ্ধ করার জন্য। ওটা তো পরে হবে। অন্যদিকে আবার আরাকান আর্মি লুঙ্গি বাহিনীকে কেলিয়ে পোদ ফাটিয়ে দিয়েছে। বর্তমান সময়ে তাদের দেশের ঘরের ভেতরে ঢুকছে, আসতে যাচ্ছে, বিজেপি কিছুই করতে পারছে না। এমনকি কিছু কিছু জায়গায় তারা তো উৎসব করেও চলে যায়। এই দিকে আবার আমেরিকা তার ঘরের ভেতরে একটা দ্বীপকে দখল করে নিয়েছে। ওভারঅল পরিস্থিতি নিয়ে ভীষণ খারাপ। এবার যারা বলেছিল যে তারা ভারতের সাথে যুদ্ধ করবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে বন্ধুরা, আজকের এই আপডেট গুলো জাস্ট শর্টেই দিলাম, কেন একটু ব্যস্ততার কারণে সবগুলো ডিটেলসে জানাতে পারলাম না। আপডেট বা ইনফরমেশন যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন। খুব তাড়াতাড়ি সমস্ত বিষয়গুলোর উপর ডিটেলসে ভিডিও আসতে চলেছে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।